হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিশাল সায়েন্স একাডেমি। তো তোমরা সবাই জানো যে আমি ভেক্টর সিরিজটা করাচ্ছি ক্লাস 12 এর সেমিস্টার 4 এর ভেক্টর সিরিজটা। তো ভেক্টরের আমরা সরলরেখা চ্যাপ্টারটা করছিলাম। সরলরেখা চ্যাপ্টারের তোমাদের দুটো ভিডিও হয়েছে, কনসেপ্ট একটা ভিডিও কনসেপ্টটা করিয়েছিলাম, তারপরে দুটো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের দেওয়া হয়েছে, ভিডিও করে আমি দিয়েছি। সেই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো অবশ্যই তোমরা করেছো নিশ্চয়ই, আর যারা করোনি তারা অবশ্যই করে নেবে। তো আজকে আমি সাঁতরা বইটার যে এক্সারসাইজের যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। সেকশন 2 এই ভিডিওতে মূলত আমি সেকশন 2 আর সেকশন 3 নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আর একটা ভিডিওতে সেকশন 4, তাহলেই এই সরলরেখা চ্যাপ্টারটা শেষ হবে। এরপরে আমি করাবো এলপিপি করাবো। এলপিপির পরে ইন্টিগ্রেশনটা করাবো। যে সময় একটু কম, সেই জন্য ইন্টিগ্রেশনের কিছু ইম্পর্টেন্ট টাইপ নিয়ে আলোচনা করব। পুরোপুরি ডিটেলসে ইন্টিগ্রেশনটা করানোর সময় হয়তো থাকবে না, কারণ তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি 12 তারিখ থেকে পরীক্ষা। তো আমি ইন্টিগ্রেশনের কিছু ইম্পর্টেন্ট টাইপ নিয়ে আলোচনা করব এবং ডিফারেন্সিয়াল ইকুয়েশনেরও কিছু ইম্পর্টেন্ট টাইপ নিয়ে আলোচনা করব, ঠিক আছে। পুরোপুরি ডিটেলসে এই ভিডিওতে করাতে পারছি না। হ্যাঁ, তো আজকে শুরু করি সাঁতরা বইটার সেকশন 2। চলো, তো সেকশন 2 এর আমরা পেজ নাম্বার 105, পেজ নাম্বার 105 সেকশন 2টা করছি, ঠিক আছে। তো সেকশন 2 এর আমি ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে একের দাগের 1, একের দাগের 2। ফার্স্ট যে কোশ্চেনটা একের দাগের 2 এরটা দেখো, বলছে যে সরলরেখার কার্তেশীয় সমীকরণ, বলছে x সমান y সমান z, তার ভেক্টর সমীকরণ নির্ণয় করো। দেখো, তোমাদেরকে আমি শিখিয়েছিলাম কি করে কার্তেশীয় সমীকরণ থেকে ভেক্টর সমীকরণে ট্রান্সফার করতে হয়, আর ভেক্টর সমীকরণ থেকে কিভাবে কার্তেশীয় সমীকরণ ট্রান্সফার করতে হয় সেটা আমি শিখিয়েছিলাম। তো সেইটাই দেখো সংক্রান্ত কোশ্চেন দিয়েছে। এটা একটা কার্তেশীয় সমীকরণ, এটাকে ভেক্টর সমীকরণে করতে হবে। কি করে করবো দেখো, তো প্রথমে কি করতে হবে, পয়েন্ট গুলো পেতে হবে। তো দেখো, তাহলে আমি বলতে পারি যে এটা একটা রেশিও, এটা একটা রেশিও, এটা একটা রেশিও। আমি বলতে পারি x সমান হচ্ছে কে, সরি ল্যামডা। x সমান হচ্ছে ল্যামডা, y সমান হচ্ছে ল্যামডা, আর z সমান হচ্ছে ল্যামডা। তাহলে x ইকুয়াল টু y ইকুয়াল টু z আছে। এবার কি করব, আমরা কি জানি r ভেক্টর সমান কি x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস z k ক্যাপ। r ভেক্টর মান বসিয়ে দাও, ল্যামডা i ক্যাপ প্লাস ল্যামডা j ক্যাপ প্লাস ল্যামডা k ক্যাপ। এবার আমরা কি করি, ল্যামডা ছাড়া i j গুলো একসঙ্গে নিই, আর ল্যামডা দিয়ে i j গুলো একসঙ্গে নিই। কিন্তু এখানে ল্যামডা ছাড়া কিছুই নেই, তাই আমি বলতে পারি একটা পার্ট হবে 0 i ক্যাপ প্লাস 0 j ক্যাপ প্লাস 0 k ক্যাপ। এর একটা পার্ট হলো প্লাস, এখানে ল্যামডা কমন নিলে কি বলে থাকবে i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। তাহলে এইগুলো হচ্ছে পয়েন্ট, আর এটা হচ্ছে আমার ডিআর। তাহলে ঠিক আছে, কিভাবে আমরা কার্তেশীয় থেকে ভেক্টরে করলাম বোঝা গেল তো। আর ভেক্টর সমান কি 0 i ক্যাপ প্লাস 0 j ক্যাপ প্লাস 0 k ক্যাপ প্লাস ল্যামডা ইনটু i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস k ক্যাপ। এই হচ্ছে আমার সলিউশন, ঠিক আছে। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। এরপরে আমরা করব 2 এর দাগে 2। দেখো, 2 এর দাগে 2 এর যে কোশ্চেনটা আছে, বলেছে কি যে 1, 2, 3 1, 2, 3 বিন্দুগামী 1, 2, 3 বিন্দুগামী যে সরলরেখা 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ ভেক্টরের সমান্তরাল। বলছে একটা সরলরেখা এই ভেক্টরটার সমান্তরাল, আর এই বিন্দুগামী কি বলছে, সরলরেখার সমীকরণ আমাকে বার করতে হবে। তো দেখো, তাহলে সরলরেখাটা এই বিন্দুগামী বলেছে, আর এর সমান্তরাল মানে হচ্ছে এখান থেকে আমি ডিআর বার করতে পারবো। যেহেতু সরলরেখাটি 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ ভেক্টরের সমান্তরাল, ঠিক আছে। তাহলে অতএব কি বলতে পারবো,
সরলরেখাটি ডিআর কি হবে 3 2 -2 সমান্তরাল হলে ডিআরটা কি হয় এই সহগগুলো হয়। ঠিক আছে, তো এরপর কি বিন্দুগামী বলেছে, তাহলে অতএব সরলরেখাটির সমীকরণ কি হবে x -1, এই যে 1 হচ্ছে x এর পার্ট বাই x এর পার্টে dr3 সমান y -2 বাই y এর পার্ট 2 সমান z -3 বাই z এর পার্ট -2। এটা হচ্ছে সরলরেখাটির সমীকরণ কোন আকারে, কার্তেশীয় আকারে। যদি এটাকে ভেক্টর আকারে লিখতে বলে তাহলে এর ভেক্টর ফর্ম কি হবে, কি হবে আমি বলেছিলাম একেবারে কি করে বার করব, r ভেক্টর সমান প্রথম হচ্ছে -1 আছে তাহলে i ক্যাপ, তারপরে -2 আছে তাহলে +2j ক্যাপ, -3 আছে +3k ক্যাপ, মানে এর অপোজিট সাইন হলো i j কে হলো, প্লাস ল্যামডা ইনটু এটাতে 3 আছে মানে 3i ক্যাপ, এর সাইন চেঞ্জ হবে না, dr এর সাইন চেঞ্জ হবে না, পয়েন্টের সাইন চেঞ্জ হবে, 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ -2k ক্যাপ। এই হচ্ছে আমার কি, এই হচ্ছে আমার ভেক্টর আকার। যে আকারে বলবে, কার্তেশীয় আকারে বললে কার্তেশীয় আকারে বার করেছি, ভেক্টর আকার বললে ভেক্টর আকারে আমরা বার করেছি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন আমরা করব 4 নাম্বার কোশ্চেন। তাহলে কি বুঝলে, সমান্তরাল বললেই ডিআরটা কোন দিকে আমি বার করতে পারবো। ঠিক আছে, সমান্তরালের ডিআর সবসময় কি হয়, সেম হয়, দুটো সমান্তরাল সরলরেখার ডিআর কি হয়, অ্যাকচুয়ালি সেম হয়। তো দেখো 4 নাম্বার কোশ্চেন কি বলছে, 4 নাম্বার কোশ্চেন বলছে 1, 2, 3 বিন্দুগামী 1, 2, 3 এই বিন্দুগামী মানে এই বিন্দু দিয়ে একটা সরলরেখা আমার পাস করেছে। ঠিক আছে, আর কি বলছে, আর বলছে x - 1/2 সমান y - 2/5 সমান z + 3/3। বলছে এই সরলরেখাটা সমান্তরাল, আগেরটা ভেক্টর বলেছিল, এখানে সরলরেখা বলে দিল, বলছে এই সরলরেখাটা কি বলছে, সমান্তরাল। তাহলে একটা সরলরেখা এই বিন্দুগামী এবং এই সরলরেখার সমান্তরাল, সেই সরলরেখার সমীকরণ বার করতে হবে। তাই আমি বলতে পারি যে নির্ণেয় সরলরেখার ডিআর, নির্ণেয় সরলরেখার ডিআর কি হবে, যার সমান্তরাল তার ডিআর এর সঙ্গে সমান হবে। তাহলে এই সরলরেখার ডিআর কি 2 - 5 3, তাহলে নির্ণেয় সরলরেখার ডিআর কি হবে 2 - 5 3, এটা হবে নির্ণেয় সরলরেখার ডিআর। আর নির্ণেয় সরলরেখার এই বিন্দুগামী, তাহলে নির্ণেয় সরলরেখার সমীকরণ কি হবে, x - 1/2 সমান y - 2/5 সমান z - 3/3। এটা তো নির্ণেয় সরলরেখার কোন আকার, কার্তেশীয় আকার। যদি এটাকেই ভেক্টর আকার লিখতে বলে, তাহলে কি হবে, r ভেক্টর সমান প্রথমে পয়েন্ট -1 হচ্ছে মানে i ক্যাপ, -2 আছে মানে +2j ক্যাপ, -3 আছে মানে +3k ক্যাপ। এটা হচ্ছে পয়েন্টটা হলো, প্লাস প্যারামিটার ল্যামডা ইনটু 2 আছে মানে 2i ক্যাপ, এগুলো সাইন চেঞ্জ হয় না, -5j ক্যাপ আর হচ্ছে +3k ক্যাপ। এই হচ্ছে আমার ভেক্টর আকার, যে আকার বলবে সেই আকারে আমরা বার করতে পারবো। কার্তেশীয় থেকে ভেক্টর নিয়ে যেতে পারবো, আর ভেক্টর থেকে কার্তেশীয়তে নিয়ে আসতে পারবো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে, 5 এর দাগের 1, দেখো 5 এর দাগের 1 এর কোশ্চেনটা কি বলছে, দেখো দুটো সরলরেখা দিয়েছে, একটা দিয়েছে r ভেক্টর সমান কি দিচ্ছে 2i ক্যাপ -5j ক্যাপ +k ক্যাপ, এটা দিচ্ছে, এটা প্লাস ল্যামডা ইনটু 3i ক্যাপ +2j ক্যাপ +6k ক্যাপ, এই একটা সরলরেখা দিচ্ছে। এটা একটা সরলরেখা, আরেকটা সরলরেখা দিচ্ছে r ভেক্টর সমান কি বলছে 7i ক্যাপ -6k ক্যাপ, এটুকুনি প্লাস মিউ, এখানে মিউটা হচ্ছে প্যারামিটার, মিউ ইনটু কি বলছে i ক্যাপ +2j ক্যাপ +2k ক্যাপ। কোন আকার দিয়েছে, দুটো সরলরেখাই ভেক্টর ফর্মে দেওয়া আছে, দিয়ে বলছে এই সরলরেখার মধ্যবর্তী কোণ বার করো, এই দুটো সরলরেখার
ধরো এটা হচ্ছে 1 নম্বর সরলরেখা, এটা 2 নম্বর সরলরেখা, এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর। যদি এই দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, এই থিটার মানটা আমাকে কি করতে হবে? বার করতে হবে। তো কি করে বার করব? আমি বলেছিলাম এই থিটা বার করার জন্য dr জানতে হয়। তো dr কোথায় থাকে? ভেক্টর আকারে থাকলে drটা প্যারামিটারের সঙ্গে থাকে। তাই আমি বলতে পারি 1 নং সরলরেখার dr, 1 নং সরলরেখার 1 নং সরলরেখার dr কি হবে? এই i j k সহগগুলো হবে, তাহলে কি হবে? 3, 2, 6। আর 2 নং সরলরেখার dr কি? 2 নং সরলরেখার dr এটা কি হবে? এটা হবে 1, 2, 2। এটা হচ্ছে 1 নং সরলরেখার dr, এটা হচ্ছে 2 নং সরলরেখার dr। এবার কি করব? এবারে আমরা অ্যাঙ্গেলটা বার করব। cos θ সমান ফর্মুলা কি? cos θ এর ফর্মুলা কি? a1 a2। a1 কোনটা? 3 হচ্ছে a1 আর 1 হচ্ছে a2, তাহলে কি হবে? 3 × 1 প্লাস b1 b2, ঠিক আছে? তাহলে কি হবে? 2 × 2 প্লাস c1 c2 মানে 6 × 2 বাই রুট ওভার অফ a1 স্কয়ার মানে 9 প্লাস a2 স্কয়ার মানে 4 প্লাস a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার প্লাস c1 স্কয়ার মানে 36 ইনটু রুট ওভার অফ আবার এদিকে 1 স্কয়ার 1 2 স্কয়ার 4 প্লাস 4 এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার আর এখানে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার। ঠিক আছে, এবারে সলভ করি। 3 × 1 3 প্লাস 4 প্লাস 12 আর নিচে হচ্ছে দেখো 36 আর 4 40 আর 9 49 মানে 7 হবে আর এখানে 4 4 এখানে 9 3 হবে, তাহলে কত হচ্ছে? 3 আর 4 7, 7 আর 12 19, 19/21। এটা হচ্ছে cos θ এর মান, কিন্তু 19/21 cos কত এর মান তো আমার জানা নেই। এক্ষেত্রে আমার থিটা কত হবে? থিটা হবে cos টেপার সাথে cos ইনভার্স হয়, থিটা হবে cos ইনভার্স 19/21। এটা আমাদের অ্যানসার। ঠিক আছে, তাহলে দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ কি করে বার করলাম? সেটা তোমরা দেখতেই পেলে। ফর্মুলা কি? a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 বাই রুট ওভার অফ a1 স্কয়ার প্লাস a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার প্লাস c1 স্কয়ার ইনটু রুট ওভার অফ a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার প্লাস c2 স্কয়ার। ঠিক আছে, তো ভেক্টর রূপে থাকলে মানে এইভাবে dr বার করে তাদের মধ্যবর্তী কোণ বার করতে পারি। চলো পরের কোশ্চেনে চলে যাই। এরপরে আমরা করব 6 নম্বর কোশ্চেন। চলো এবার আমরা 6 নম্বর কোশ্চেনে চলে যাই। 6 নম্বর কোশ্চেন দেখো বলেছে দুটো সরলরেখার সমীকরণ দিয়ে দিয়েছে। কি দিয়েছে? একটা হচ্ছে -x + 2 / -2 সমান y - 1/7 সমান z + 3 / -3। এই একটা সমীকরণ দিয়েছে। আরেকটা সমীকরণ দিয়েছে x + 2 / -1 সমান 2y - 8/4 সমান z - 5/4। এই দিয়েছে। আমি এটাকে 1 নাম্বার বলছি, এটাকে 2 নাম্বার বলছি। কোশ্চেনে বলেছে প্রমাণ করো এই দুটি সরলরেখা পরস্পর লম্ব। ঠিক আছে, কোশ্চেনে কি বলেছে? প্রমাণ করো এই দুটি সরলরেখা পরস্পর লম্ব। এবার আমি বলেছিলাম সরলরেখার সিমেট্রিক আকার, কি বলেছিলাম? x y z এদের সহগ হতে হবে 1 আর x y z এদের সাইন হতে হবে প্লাস। দেখে নাও 1 নাম্বার যে সমীকরণটা আছে দেখো x এর সাইন দেখো মাইনাস, তাহলে সিমেট্রিক আকার নেই, এই মাইনাসটাকে প্লাস করতে হবে। y এর পার্ট ঠিক আছে, z এর পার্ট দেখো ঠিক আছে। আবার দেখো 2 নম্বর সমীকরণে x এর পার্ট ঠিক আছে, y এর পার্টে দেখো 2 চলে এসেছে, এটা দেখা চলবে না, আর z এর পার্ট ঠিক আছে। তাহলে 1 নং সমীকরণ 1 নং সরলরেখার প্রতিসম আকার 1 নং সরলরেখার প্রতিসম আকার সিমেট্রিক ফর্ম, প্রতিসম আকার এটা কি হবে বলো? এই মাইনাসটাকে প্লাস করার জন্য এইটুকুর মধ্যে সবাইকে মাইনাস দিয়ে গুণ করে দাও, মানে কেমন হবে? x - 2 + 2 সমান y - 1/7 z + 3 / -3। বাকিগুলো কিন্তু হলো না, শুধু এই x এর পার্টটাকে মাইনাস দিয়ে গুণ করো। আর 2 নং সরলরেখার প্রতিসম আকার কি হবে? এটা কি হবে? এটা দেখো x এর পার্ট ঠিক আছে, x + 2 / -1 ঠিক আছে, কিন্তু দেখো y এর পার্টে দেখো 2 চলে এসেছে, তাহলে এইটুকুর মধ্যে সবাইকে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে 2y কে 2 দিয়ে ভাগ করলে y হয়ে যাবে
8 কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়ে যাবে, 4 কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়ে যাবে, সমান z এর পাওয়ার ঠিক আছে z মাইনাস 5/4। ঠিক আছে, এবার কি করব, লম্ব লম্ব দেখানোর ফর্মুলা হচ্ছে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 এর মান 0 দেখানো। তো a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 এর মান কত, a1 কত, a1 হচ্ছে 2 আর a2 কত, a2 হচ্ছে -1, তাহলে কি হবে 2 * -1 প্লাস b1 7 * b2 2 প্লাস c1 -3 * c2 হচ্ছে 4, তাহলে কত হচ্ছে গুণ করলে -2 প্লাস 14 -12 -2 প্লাস 14 মানে +12 -12 কেটে গেলে অ্যান্সার হবে 0। তাহলে 0 প্রমাণ হয়ে গেল, মানে এই সরলরেখা দুটো পরস্পর কি হয়ে গেল, লম্ব হয়ে গেল। ঠিক আছে, তাহলে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 এর মান 0 প্রমাণ হলো, মানে সরলরেখা দুটি পরস্পর কি লম্ব। চলো পরের কোশ্চেনে চলে যাই। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 8। দেখো 8 নাম্বার কোশ্চেন কি বলেছে, 8 নাম্বার কোশ্চেন দেখো বলছে 1, -1, 2 বিন্দু দিচ্ছে, 1, -1, 2 দিয়ে কমা দিয়ে 3, 4, -2 বিন্দুগামী একটা সরলরেখা, এই বিন্দুগামী একটা সরলরেখা। ঠিক আছে, এই দুটো, একটাকে বললাম a বিন্দু, একটা বললাম b বিন্দু, তাহলে সরলরেখাটা কি হবে, ab সরলরেখা হবে। যে ab সরলরেখা, আর কি বলছে, আর দুটো বিন্দু দিয়েছে 0, 3, 2, এটাকে বললাম c বিন্দু, আর একটা বিন্দু দিয়েছে d বিন্দু হচ্ছে 3, 5 আর 6। তাহলে এই দুটো বিন্দু দিয়ে এই দুটো বিন্দুগামী একটা সরলরেখা মানে cd সরলরেখা, বলছে প্রমাণ করো ab সরলরেখা cd সরলরেখা লম্ব। দেখো আগের কোশ্চেনের মতনই সিমিলারিটি রয়েছে। আগের কোশ্চেনটাতে কি ছিল, দুটো সরলরেখার সমীকরণ দেওয়া ছিল, সেই সরলরেখার সমীকরণ থেকে আমি dr বার করতে পেরেছিলাম, সেখান থেকে আমি লম্ব প্রমাণ করেছিলাম কি করে, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 সমান 0 প্রমাণ করে। এবার দেখো এখানে সরলরেখার সমীকরণ আর দেয়নি, এখানে কি দিয়েছে, বিন্দু দিয়েছে। এবার বলো তোমরা a1 a2 b1 b2 c1 c2 এগুলো কি, এগুলো তো dr। তার মানে সরলরেখার পুরো সমীকরণের পুরো স্ট্রাকচার আমার জানার দরকার নেই, আমি যদি শুধুমাত্র dr টা জানতে পারি তাহলে আমার কাজ হয়ে যাবে। তার মানে আমি ab সরলরেখার dr টা যদি বার করতে পারি আর cd সরলরেখার dr যদি বার করতে পারি, সেখান থেকে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 এর মান যদি 0 দেখাতে পারি, তাহলে কি প্রমাণ হয়ে যাবে, তাহলে লম্ব প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট বার করি ab সরলরেখার dr, ab সরলরেখার dr কি হবে, dr কি করে বার করে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ab মানে b টা ফাইনাল, এটা ইনিশিয়াল, তাহলে কি হবে 3 - 1 মানে 2, 3 - 1 মানে 2, 4 + 1 মানে 5, -2 - 2 মানে -4, এটা ab সরলরেখার dr। cd সরলরেখার dr, cd সরলরেখার dr কি হবে, একইভাবে d - c ফাইনাল মাইনাস ইনিশিয়াল, 3 - 0 মানে 3, 5 - 3 মানে 2, 6 - 2 মানে 4, তাহলে এটা হচ্ছে ab সরলরেখার dr, এটা হচ্ছে cd সরলরেখার dr। ঠিক আছে, তাহলে এবার আমরা কি করব, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 এর মান আমরা 0 দেখাবো। a1 কত, a1 হচ্ছে 2 আর a2 কত 3, তাহলে 2 * 3 প্লাস b1 হচ্ছে 5 * 2 প্লাস c1 -4 * 4, তাহলে কত হচ্ছে, তাহলে হচ্ছে দেখো 3 দিয়ে 6 প্লাস 10 মাইনাস 16, 6 দিয়ে 16 মাইনাস 16 প্লাস মাইনাস কেটে 0, তাহলে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 এর মান কি দেখালাম, 0 প্রমাণ করলাম। ঠিক আছে, তাহলে এখানে আমার প্রমাণিত হলো কি, এই ab সরলরেখা মানে এই দুটো বিন্দুগামী সরলরেখা আর এই দুটো বিন্দুগামী সরলরেখা পরস্পর লম্ব প্রমাণ হয়ে গেল। এবারে চলো পেজ সরি ওই সেকশনের 10 নাম্বার কোশ্চেন। এরপরে হচ্ছে 10 নাম্বার কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 10 কি বলছে, কোশ্চেন নাম্বার 10 বলছে যে কে এর যে মানের জন্য, বলছে কে এর একটা মান বার করতে হবে, কে এর মান বার করতে হবে। তো কে এর মান বার করার জন্য কি দেওয়া আছে, x - 2/1 সমান y - 3/1 সমান z - 2/-2। ঠিক আছে, একটা দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে x - 1 বাই, সরি ভুল লিখেছি, x - 2/1 y - 3/1 আর z - 4/-k, এই একটা সরলরেখা। আবার x - 1/k y - 4/2 আর z - 5/1 বলছে এই দুটো সরলরেখা যদি সমতলীয় হয়, এই দুটো সরলরেখা যদি সমতলীয় হয়, একই তলের উপর অবস্থিত হয়, তাহলে বলছে যে k এর মান কত হবে।
এবার প্রশ্ন হচ্ছে সমতলীয় এর শর্ত তো আমি জানি না, সমতলীয় হওয়ার শর্ত কি। এবার তোমাদের আমি সমতলীয় হওয়ার শর্ত বলবো। কি শর্ত? একটা ডিটারমিনেন্ট, ঠিক আছে। তার নিশ্চয়ই ভেতরে কোনো এলিমেন্ট থাকবে। কি এলিমেন্ট থাকবে? দেখো প্রথম সেকেন্ড সরলরেখা থেকে শুরু করি। আচ্ছা, প্রথম সরলরেখা কত? প্রথম সরলরেখার পয়েন্ট 2 এক্স এর পয়েন্ট, আর সেকেন্ড সরলরেখা এক্স এর পয়েন্ট হচ্ছে 1। এই দুয়ের এক মাইনাস করবো, 2 - 1। আবার এখানে 3, এখানে 4, তাহলে 3 আর 4 মাইনাস করবো। এখানে 4 আর এখানে 5, তাহলে 4 আর 5 মাইনাস করবো। হয়ে গেল। এটা ফার্স্ট রো হল। সেকেন্ড রো কি হবে? প্রথম সরলরেখা dr 1 1 মাইনাস কে, আর থার্ড রো সেকেন্ড সরলরেখা dr কে 2 আর হচ্ছে 1, এটা সমান 0। তাহলে এখান থেকে দেখো যদি মাইনাস গুলো করি, 2 - 1 1, 3 - 4 -1, 4 - 5 -1, আর নিচে হচ্ছে 1 1 মাইনাস কে, আর এখানে হচ্ছে কে 2 1 সমান 0। এবার কি করব? এবার এখানে এক্সপেনশন করব। তাহলে 1 ইনটু এটা প্লাস মাইনাস প্লাস, এটা 1 ইনটু 1 1 প্লাস 2k, তারপর এটা মাইনাস মাইনাসে প্লাস 1 ইনটু 1 প্লাস কে স্কোয়ার, তারপর এটা হচ্ছে মাইনাস 1 ইনটু 2 মাইনাস কে সমান হচ্ছে 0। এখান থেকে 1 প্লাস 2k প্লাস 1 প্লাস কে স্কোয়ার মাইনাস 2 প্লাস কে সমান হচ্ছে 0। 1 প্লাস 1 আর মাইনাস 2 কেটে গেল। এখান থেকে দেখো কে স্কোয়ার প্লাস 3k সমান হচ্ছে 0। এখান থেকে কে যদি কমন নিই, তাহলে পরে থাকবে কে প্লাস 3k সমান হচ্ছে 0। এখান থেকে কে সমান একবার 0 আর একবার 1 প্লাস 3 হবে, তাহলে 1 কে প্লাস 3 হবে, কে প্লাস 3 হবে কে কমন নিলে। তাহলে হচ্ছে কে প্লাস 3 সমান 0। এখান থেকে কে সমান হচ্ছে -3। তাহলে কে দুটো মান পেলাম, একটা হচ্ছে 0, একটা হচ্ছে -3। ঠিক আছে। তাহলে এই দুটো সরলরেখা পরস্পর যদি সমান্তরাল হয়, সরি সমতলীয় হয়, তাহলে কি হবে? তাহলে কি হবে? এই ডিটারমিনেন্টের পার্টটা 0 হবে। ডিটারমিনেন্টের পার্টটা আমরা কি করে বার করলাম? পয়েন্ট দুটোর মধ্যে বিয়োগ করলাম। প্রথম সরলরেখার পয়েন্ট সেকেন্ড সরলরেখার পয়েন্ট বিয়োগ করে একটা রো পেলাম। সেকেন্ড রোটা হচ্ছে প্রথম সরলরেখার dr দিয়ে হলো, আর থার্ড রোটা হচ্ছে দ্বিতীয় সরলরেখার dr দিয়ে হলো। ঠিক আছে। বোঝা গেছে তো? চলো এবারে নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন আমরা করব কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 কি বলছে? দেখো বলছে যে কে এর কোন মানের জন্য, এখানে তো কে এর কোন মানের জন্য। আচ্ছা 11 নম্বর কোশ্চেনটা একই ভাবে হবে। হ্যাঁ, পরস্পর ছেদ করতে বলেছে। দেখো 11 নম্বর কোশ্চেনটা দুটো সমীকরণ দিয়ে বলছে যে সরলরেখা যদি পরস্পর ছেদ। এবার দেখো সরলরেখা যদি পরস্পর ছেদ করা মানেই সমতলিক। সরলরেখা যদি পরস্পর ছেদ করা মানে কি? সমতলিক। আগের দিনে বলেছিলাম পরস্পর ছেদি, আগের দিন একটা ভিডিওতে করেছিলাম, তখনও বলেছিলাম দুটো সরলরেখা পরস্পর ছেদ করা মানে কি? তারা কি একই সমতলে অবস্থিত। আর সমতলিক মানে জিওমেট্রি করতে হবে। ঠিক আছে, তো তোমরা এটা বাড়িতে করে নেবে। তো এই হলো আমার মোটামুটি কনসেপ্ট। ঠিক আছে, সরলরেখা থেকে সেকশন 2টা আমার কমপ্লিট হলো। এর পরের ভিডিওতে আমরা সেকশন 3টা করব। ঠিক আছে, সেকশন 3 আর সেকশন 4 দুটো আমরা একটা ভিডিওতে শেষ করব। তাহলে এরপরে আমাদের আর এই ভেক্টর সিরিজটার একটাই ভিডিও হবে, তাহলেই ভেক্টর সিরিজটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। সমতলটা তোমাদের সিলেবাসে নেই, তাই সমতলটা আর আমি করাবো না। ঠিক আছে, এরপরে চলে যাবো এলপিপিতে। এলপিপিটা পুরোটা ডিটেলসে করাবো। তারপরে আমরা ইম্পর্টেন্ট টাইপ করবো ইন্টিগ্রেশনের। গোটা ইন্টিগ্রেশন যত পুরোটাই যে ইউনিট রয়েছে, ইন্টিগ্রেশনের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা করব। বোঝা গেছে? মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করবো বলতে আমি আগে ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো একটা ইন্ট্রোডাকশনের পার্টে একটা আলোচনা করে দেবো। তারপরে সেখান থেকে যতগুলো ইন্টিগ্রেশনের যত টাইপ হয়, সেই টাইপ গুলোকে নিয়ে আমরা ইম্পর্টেন্ট টাইপ গুলো নিয়ে আলোচনা করবো। ডিটেলস অত ভিডিওতে অত করবো না, জাস্ট ইন্ট্রোডাকশনারি পার্টটা, জাস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো আলোচনা করবো। ঠিক আছে, ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন দুটো একসঙ্গে। চলো আজকের মতো তাহলে এই অবধি। পরের দিন আবার সেকশন 3 আর সেকশন 4টা নিয়ে আলোচনা হবে, দেন এলপি। তো সবাই তাহলে ভালো থেকো, আর যদি কিছু অসুবিধা হয় সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। চলো টাটা, বাই বাই।